كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شباب درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া সাদারাই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে, ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে কোরআন ও সুন্নাহর এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে সেই মহান প্রভুর আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলে আসতে পেরেছেন, বসতে পেরেছেন, বেজার হয়েছেন? কেমন জানি অগোছালো, এলোমেলো। ওয়াজ মাহফিলে যে আপনারা বসেছেন, আমার কাছে এখনো পর্যন্ত আপনাদের দিকে তাকাইলে পরিপূর্ণরূপে এরকম কিছু মনে হয় না। বিনয়ের সাথে আবারও জানতে চাই, মাহফিলে এসে মনে হইতেছে আপনারা খুব ঠগা খাইছেন, খুব লস হয়েছে, বেজার হয়েছেন? কি হয়েছেন বলেন তো একটু আওয়াজ করে, কি হয়েছেন? সবাই সবাই মাশাআল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করুন। নবীর মহব্বত অন্তরে একটু আছে? সবার আছে? শয়তানের মহব্বত কদ্দুর আছে? একটুও নাই? 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 10 সেকেন্ড সময় দিলাম, মাঝখানে কোনো ফাঁক খালি থাকতে পারবে না। দেখি আছে না নাই? 10 সেকেন্ড, এর ভিতরেই শয়তানের মহব্বত নাই কথাটার প্রমাণ হতে হবে 10 সেকেন্ডের ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি জি জি, এখনো অনেক দিক দিয়ে নড়াচড়া হয় নাই, আমার আর 2 সেকেন্ড আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ
এই যে আপনারা ওই যে ভিআইপি পার্সনেরা, এই যে এই যে এই যে আপনারা নামেন, আল্লাহর রাস্তায় নামেন, আল্লাহর রাস্তায় বলছি নামেন। এদিকে আরো আসেনি কোথাও, দেখেন তো দোতলাত বইছে। আল্লাহর রাস্তায় গেটে এবং বাহিরে এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে সর্বোচ্চ বিনয়ের সাথে বলছি, আল্লাহর রাস্তায় ভিতরে এসে বসেন। এটা মাহফিলের এরিয়ার বাহিরের অংশ, ভিতরের না। মুরগি যেটা, ডিম যেটা মুরগির ডাকনার ভিতরে থাকে, মুরগির নিচে থাকে বাচ্চা, এটাতেই ফুটে। আমি আবার বলছি, ডিম ডিম বাচ্চা ফোটায় না। কোন ডিমে বাচ্চা হয়? যেটা মুরগির নিচে থাকে, বাইরে যেটা থাকে এটা তো বাচ্চা ফোটে না। আমার ভাইয়েরা, আল্লাহর বিশেষ রহমত প্যান্ডেলের ভিতরে যারা থাকে তারাই পায়, বাহিরে যারা থাকে তারা পায় না। আপনাদের জন্য আরো আধা মিনিট সময় দেওয়া হলো আল্লাহর হস্তে। এরপরে আর আমার কাছে কোনো শব্দ নাই, ভাষাও নাই, নরম হওয়ার মতো কোনো যোগ্যতাও নেই। এতটুকু নরম হয়ে আপনাদের খেদমতে বলছি। এই যে এই দিক দিয়ে যারা কথা বলতেছেন, ওই যে হুজুর আপনার পিছনে তাকান, দেখেন এখানে কারা কারা কথা বলে, ওনাদের পিঠে হাত দিয়ে আল্লাহর হস্তে বলেন, ওনারা যেন ওদের এই মহাবাণী গুলো বন্ধ করেন। সব কাজের জন্য একটা পরিবেশ লাগে, কথা বলেন। মেহরবানি করে কেউ সামনে জায়গা খালি রেখে বসবেন না। মুহতারাম হাজিরিন, মোটামুটি একটু নমুনা ফিরে এসেছে। যারা এখন প্যান্ডেলের ভিতরে আছেন, বিনয়ের সাথে বলছি, সবাই একটু নড়াচড়া করেন, একটু সোজা হন। সন্ধ্যা রাত্রি কেমন গোজা হয়ে গেছেন, সোজা হয়ে একটু আমার দিকে তাকান, আমার দিকে। কাহারও নজর অন্য কোনো দিকে থাকবে না, দয়া করে আপনারা একটু আমার দিকে তাকান। সবাই তাকাইছেন? মাশাআল্লাহ। এখন একটু কথা বলেন, এখন একটু কথা বলেন। যেই কথা বললে সওয়াব হবে বলবেন, কথা কন না। যেই কথা বললে সওয়াব হবে এমন কথা বলবেন। তাহলে একটু আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বড় আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাস, মনোযোগ একদিকে, তাকানো একদিকে, এই দিক দিয়েও নড়াচড়া কম হইতে হবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর মানুষ আমরা শান্তি চাই না অশান্তি চাই? সবাই বলেন, শান্তি চাই না অশান্তি চাই? সবাই আমরা শান্তি চাই। দুনিয়াতে বর্তমানে প্রায় ৭০০ কোটি মানুষ, ২০০ কোটির মতো মুসলমান, বাকি সব অমুসলিম। ২০০ কোটির মতো মুসলমান, বাকি সব অমুসলিম। আমার বন্ধুরা, দুনিয়ার যত মানুষ অমুসলিম আছে তারাও বলে আমরাও শান্তি চাই। শুধু শান্তি চাই না, বরঞ্চ তারা কোন দেশ শান্তিপূর্ণ সার্টিফিকেটও বিতরণ করে। কথা বুঝাইতে পারছি না মনে হয়? আমার বন্ধুরা, যাদের ভিতরে ঈমান নাই, যাদের ভিতরে ঈমান নাই, তারা তো পরকাল বিশ্বাস করে না। হাসরের দিন দাঁড়ায়া জীবনের হিসাব দিতে হবে, এই ভয় তাদের হৃদয়ের ভিতরে নাই। না থাকার কারণে হাজারো পাপ তাদের মধ্যে হয়, এটা তাদের কাছে পাপের অনুভূতি হয় না। আমার কথা বুঝলে আমার সাথে একটু আদান প্রদানে থাকতে হবে। বন্ধুরা আমার, আমরা মুসলমান, পরকালে বিশ্বাসী। পরকালে
হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া আমার আপনার জীবনের হিসাব দেওয়া লাগবে। এই জন্যে কোনো ইমানদার, কোনো মুসলমান নামাজ না পড়লেও সে মনে মনে ভাবে নামাজ যে পড়তেছি না, গুনার কাজ করতেছি, রোজা রাখতেছি না, গুনার কাজ করতেছি, আরেকজনের মাল চুরি করে নিয়ে এসেছি, অপরাধ করতেছি, দুর্নীতি করতেছি, অপরাধ করতেছি, ডাকাতি করছি, অপরাধ করতেছি, মদ খাইতেছি, অপরাধ করতেছি। অন্তত ভিতরে ভিতরে পরকালের চিন্তার কারণে তার অপরাধের বিষয়টা নিজের হৃদয়ে হলেও স্বীকার করে। দুনিয়ার 500 কোটির মতো কাফের বেঈমান পরকালের হিসাব না থাকার কারণে হাজারো অপরাধ করে, এটাকে তারা অপরাধই মনে করে না। যেই মানুষগুলো অপরাধ করে নিজেরা অপরাধই মনে করে না, এমন অপরাধীরা কোন মুসলমান দেশের শান্তির সার্টিফিকেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে না। আমি কি কথা বুঝাইতে পেরেছি? আজকে তারা সার্টিফিকেট দেয় কোন দেশ ভালো, কোনটা শান্তিপূর্ণ, কোনটা বিপজ্জনক, কোনটা ডেঞ্জার, এরা সার্টিফিকেট দেয়। আরে বেটা, তোরা কি সার্টিফিকেট দিবে? তোরা তো কুকুর বিড়ালের চেয়ে আরো খারাপ। আরো জোরে বলেন না, ভয় করেন? তারা তো কুকুর বিড়ালের চেয়ে আরো খারাপ। এটা কি আমি বলি না আল্লাহ বলেন? وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الغافلون। হে মুসলমান, আমার আল্লাহ বলেন, যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শুনে না, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো, বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। আমার বন্ধুরা, তাই আমরা অত্যন্ত শুকরিয়া আদায় করে বলি, সারা দুনিয়ার কাফের বেঈমান 500 কোটিও যদি হয়, ও বন্ধুরা, একজন কালেমাওয়ালা মুসলমান যত বেআমলি হোক না কেন, 500 কোটি কাফের বেঈমানের চেয়ে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ। কষ্ট হবে? হ্যাঁ ভাইরা, আমি একটু আপনাদেরকে একটু ঠিকঠাক করে দিই, একটু মাঝমারে একটু ঠিক করি। এর আমার পরেও গুরুত্বপূর্ণ বয়ান হবে। মেহমান, মুআজ্জাজ মেহমান আসতেছেন, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। তবে বয়ান শোনার জন্য একটা পরিবেশ তো অবশ্যই লাগবে। আমি চাচ্ছি অন্তত এতটুকু খেদমত যদি আমার দ্বারা হয়, তাহলে আমি মনে করব যে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কথা বলবার এবং শুনবার একটা পরিবেশ অন্তত আমার দ্বারা হয়েছে। আমি মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করব। ভাইয়েরা, কষ্ট হবে আপনাদের, বেশি সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না। তবে একটা জিনিস আপনারা জানেন যে আমার সাথে যত আদান প্রদান ভালো হয়, আমার কথা বলতে তত বেশি সুবিধা হয়। এটা আমার অভ্যাস বলেন, বদ অভ্যাস বলেন, বলতে পারেন, তবে কথা একটু বলতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুগণ, তাহলে আসুন, আল্লাহর কাছে সকল কাফের বেঈমানের চেয়ে একজন ইমানদারের দাম বলেন না, বলেন না, বলেন না, বেশি। মুহতারাম হাজরিন, সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার হইলেও তো আল্লাহ আমাদেরকে ইমানের দৌলতটা দিয়েছে, ঠিক না? ঠিক না? আল্লাহু আকবার। এই ইমানের দাম অনেক 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 অনেক। আমার আল্লাহ জিবরাইলকে বলবেন, জিবরাইল, আমার আরশের পিলারের মধ্যে বারবার ধাক্কা লাগতেছে, ইয়া হান্নানু ইয়া মান্নান ধাক্কা মারতেছে। ইয়া হান্নানু ইয়া মান্নানের ধাক্কা আমার আরশের পিলারে লাগে। দেখো তো দুজখে আরো কেউ আসেনি? জিবরাইল ঘুরে এসে কো, নাই আল্লাহ। জাহান্নামে আর তোমার কোনো বান্দা নাই? আল্লাহ কো, জিবরাইল আসে গিয়ে দেখো, না হয় আমার আরশের পিলারের মধ্যে ইয়া হান্নানু ইয়া মান্নানের আওয়াজ কেমন করে বাজে। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে পুইরা কয়লা হয়ে গেছে, ওইখানের ভিতর থেকে যে ইয়া হান্নান ইয়া মান্নানের জিকির হচ্ছে, এটাও আল্লাহর আরশের পিলারের মধ্যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। আরো মহব্বতে, আর একটু মহব্বতে। আমার ভাইয়েরা, তাহলে ইমানদার কোন কালেমার জিকির করে? ইমানদারের জবানের পাওয়ার কি? জমিনে বসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরশে আজিমের পিলারে গিয়ে ধাক্কা লাগে, কাঁপতে থাকে। আল্লাহ জিগে কাঁপোস কেন? কতবার বান্দার জিকিরের ধাক্কা। হে মুসলমান, আমাদের জবানে যদি এতই ক্ষমতা থাকে আর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ভিতরে যদি এতই পাওয়ার থাকে, তাহলে 200 কোটি কালেমাওয়ালা মুসলমান দুনিয়ার কোন কাফের বেঈমানকে 1 সেকেন্ডের জন্য ভয় করতে পারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিন্দাবাদ, বন্ধুরা, আমি এমন একটা তকবীর চাই যে এই তকবীরের কারণে দোকানে যারা ঘুরতেছে এর ঘোরা যেন বন্ধ হয়ে যায়, যারা সার কাপ লয়ে রাখছে এই চা খাওয়া যেন আর না পারে। এমন একটা তকবীর আমি চাই। পারবেন ইনশাআল্লাহ? এই আজকের দোকানে যত জিনিস আছে এটি আজকের পরে আর থাকবে না। বলি ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, দোকানে যত জিনিস আজকে আছে এই জিনিস কি আর আগামীকাল খুঁজলে পাওয়া যাবে না? কথা কয় না, পাওয়া যাবে না? গতকালকেও কি এরকম কোন জিনিস আর এই দেশে ছিল না? তো গতকালকেও ছিল, আগামীকালও পাওয়া যাবে। তো আজকে দোকানে কেনাকাটার এত হিড়িক লাগছে কেন? বোঝা যায় যে এরা ইন্দোনেশিয়া থেকে আসতে আজকেই মাহফিল উপলক্ষে সকাল হইবার আগেই আবার এখান থেকে ব্যাক করবে। যা কিনা যাক, এখনই কিনা লিখতে হবে। বলছিলাম কেমন আওয়াজে তাকবীর হওয়া লাগবে? পারবেন? মনে হয় না পারবেন করে। ইনশাআল্লাহ মুখ দিয়ে বাইর নাতে আর বড় করে আওয়াজ করবেন করতে। হ্যাঁ মুসলমান, জবানটা কার দেওয়া? ঠোঁটগুলো কার দেওয়া? উচ্চারণ ক্ষমতা কার দেওয়া? গায়ের শক্তি কার দেওয়া? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। মাশাআল্লাহ। এবার যারা পারবেন তারা একটু ডাইন হাতটা সোজা করেন, মুট করেন। বাঁকা রাখলে হবে না, আবার স্প্রিং দিয়ে বাঁকা করেন না, সোজা। রেডি? এবার বলেন, জমিন কার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ। আমরা কার? তাহলে সব আল্লাহর। আল্লাহর নাম উচ্চারিত হবে আস্তে না জোরে? এবার কে পারবেন? নারে তাকবীর। হাত নামানো যাবে না। নারে তাকবীর কে পারবেন? দেখ আমার ভাইয়েরা, জি দয়া করে কেউ হাসবেন না। আর এখানে বসে হাসার চেষ্টা করাটা ঠিক হবে না। আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে এই মাজমাটাকে ওয়াজমুখী করার জন্য। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বক্তা কদ্দুর ভালো মন্দ এটা আমার বলার কোনো প্রয়োজন মনে করি না। মোটামুটি আপনারা 20-22 বছর যাবত তো দেখতেই আছেন আলহামদুলিল্লাহ। কাজেই ভালো মন্দর কোনো কিছু না, কিন্তু আল্লাহর ফজল করম আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলি, আমি চেয়ারে বসলে বলতে পারি কয়জন শ্রোতা মনোযোগী আর কয়জন মনোযোগী না। আমি একবার চোখ ঘুরাইনি আলহামদুলিল্লাহ বলতে পারি। যার কারণে যেই মাঠ যেমন সেই মাঠ অনুযায়ী আমার সময় ব্যয় করতে হয় শ্রোতাগুলোকে ওয়াজমুখী করার জন্য। এটা আমার অন্যান্য ভাইয়েরা ওনারা ওনাদের বুঝ মতো করেন আর আমি আমার বুঝ মতো করি। আমার কথা হলো কোরআন হাদিসের কথাই বলবো, কথা ঠিক, কিন্তু আমার কথা বেকার যাবে এটা হতে পারে না। আমি বলবো, যারা বসে থাকবে তারা মনোযোগী হয়ে শুনবে। আজকে কি আপনারা এই একটুকু জিনিস আমাকে হাদিয়া দিতে পারবেন? হ্যাঁ পারবেন? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। মুহতারাম হাজিরিন, বলছিলাম
আমরা কি চাই? প্রথম কথাটা স্মরণ আছে? সবাই আমরা কি চাই? শান্তি চাই। এবার বলেন, শান্তির মালিক আল্লাহ। শান্তি কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। এখন বলেন তো দেখি, 500 কোটি কাফের বেঈমান তো আল্লাহই স্বীকার করে না, তো তারা আল্লাহর কাছে চাওয়ার তো প্রশ্নই আসে না। আরে ভাই, তাহলে দেখেন এবার 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, মুহতারাম হাজরিন, সবাই আমরা শান্তি চাই। চোরেরে যদি জিজ্ঞেস করেন তুই কি চাস, হেও বলবো আমিও শান্তি চাই। ডাকাতকে যদি জিজ্ঞেস করেন তুই কি চাস, আমিও শান্তি চাই। দুর্নীতিবাজ কলমের খোসা মেরে লক্ষ লক্ষ টাকা আড়াল করে নিয়ে যায়, তাকেও যদি জিজ্ঞেস করেন তুই কি চাস, আমি এই ঘুষ খাইয়া শান্তি চাই। আপনারা বলেন যে কয়েকটা নাম বলেছি, এগুলো কি শান্তির কাজ? কথা বলেন, এগুলো কি শান্তির কাজ?